দেশের রেকর্ড উচ্চতায় উঠেছে খেলাপি ঋণের হার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বর শেষে যা দাঁড়িয়েছে 1,44,000 কোটি টাকা, যা মোট বিতরণের প্রায় 36%। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের অনিয়ম লুটপাটের চিত্র পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে, যা নিয়ন্ত্রণ সহজ হবে না। আব্দুজ্জোহার আনাসের রিপোর্ট। দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় দুশ্চিন্তা এখন খেলাপি ঋণ। গেল ১.৫ দশকে আওয়ামী আমলে এ হার কমিয়ে দেখানো হলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তা বাড়তে থাকে হু হু করে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে সেপ্টেম্বর শেষে যা দাঁড়িয়েছে 6,44,515 কোটি টাকা। এ অঙ্ক মোট বিতরণ করা ঋণের প্রায় 36%। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে গেল জুনে এর পরিমাণ ছিল 6,08,000 কোটির কিছু বেশি। সে হিসাবে মাত্র ৩ মাসেই বেড়েছে ৩৬,০০০ কোটি টাকা। আমরা যেহেতু একেবারে নতুন ঋণ শ্রেণীকরণ নীতিমালা নিয়েছি, যেটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস, এটার কারণেও বেড়েছে এবং এটা কার্যকর হয়েছে ইফেক্টিভলি 1 এপ্রিল 2025 থেকে। যার ফলে এই 1 এপ্রিল 2025-এর যে রিফ্লেকশনটা এসছে আসলে 30 জুন 2025 এবং সেপ্টেম্বর 2025, এগুলোর মধ্যে সাবসিকুয়েন্টলি আসতে থাকবে। নতুন নীতিমালাটা যেহেতু আগের নীতিমালার চেয়ে স্ট্রিক্টার হয়েছে, স্বাভাবিকভাবে যে ঋণগুলো আগের নীতিমালায় অশ্রেণীকৃত ছিল, তারা বর্তমান নীতিমালায় শ্রেণীকৃত হয়ে গেছে। তথ্য অনুযায়ী এ সময় পর্যন্ত মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল 18,04,000 কোটি টাকা। তবে এর আগে একীভূত হতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর 1.5 লাখ কোটি টাকার মতো ঋণ বাদ দেওয়ার কথা থাকলেও সেই পথে হাঁটেনি কেন্দ্রীয় ব্যাংক। তবে এই 5 প্রতিষ্ঠানের বাইরে এখনও মন্দ ঋণের বিচারে এগিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো। লং টার্মে যারা এই শুধুমাত্র এই নীতি সহায়তার উপর ভিত্তি করে এবং বারবার করে ব্যাংকের ঋণের উপর নির্ভরশীল করে ব্যবসার কথা চিন্তা করবেন, তাদের ব্যবসা আসলে টেকসই হবে না। এটা নিশ্চিত বলা যায়। ব্যবসায়ী কি যদি ক্যাপিটাল মার্কেটের দিকে না ঝুঁকে ফান্ড রেজিং এর জন্য, এটা ব্যাংকিং সেক্টরকেও বিপদে ফেলছে, তাদের নিজেদের ব্যবসাকেও বিপদে ফেলতেছে। এর আগে দায়িত্ব নিয়ে খেলাপি ঋণ 6 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন গভর্নর আহসান এস মনসুর। আব্দুজ্জোহার আনাস, ৭১, ঢাকা।